আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। রোজার মাসটা বেশ ভালো যাচ্ছে। তোমরা শেষ সময়ে যারা প্রস্তুতি নিচ্ছ এগ্রি জেএসটির জন্য তাদের জন্য আজকে মেইনলি এই ভিডিওটা। এই ভিডিওটার মধ্যে আমরা আমাদের প্রত্যেকটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপরে আমাদের ইংলিশ এটা সাজেশনের স্বরূপ ঠিক একই রকমভাবে চলে আসছি আজকে বায়োলজির কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে। বায়োলজির কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমরা জানো জুলজি 15, বোটানি থেকে 15, অর্থাৎ পুরো 30টা মার্ক। অর্থাৎ এখানে কিন্তু বেশ মার্কের একটা ভালো হটস্পট আছে এবং যারা আমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ডের ছিলা প্লাস যারা আমাদের ভার্সিটি ব্যাকগ্রাউন্ডের চিন্তা ভাবনা করেছিলা তাদের জন্য এখান থেকে মার্ক উঠানোর যথেষ্ট একটা ভালো সম্ভাবনা আছে। যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে তাদেরও হতাশ হওয়ার কিছু নাই, কজ এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে যে আমার কোন চ্যাপ্টারের প্রতি গুরুত্ব বেশি দিতে হবে, কোন চ্যাপ্টারের প্রতি গুরুত্ব কম দিলেও কিছুটা হলেও আমাদের চলে যাবে। এবং এই ভিডিও শেষে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা দেখব যে আমাদের এমফাসাইজ করার টপিকটা তো আশা করি কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে বুঝে যেতে পারবো, কিন্তু কোন মানে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করব কিভাবে, ঠিক আছে? সো একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আমরা শুরু করি। দেখো আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে জাস্ট কিচ্ছু না, একটু খাটাখাটনি করে মানে আমরা আমাদের যখন এই যে দ্য লাস্ট ওয়ার এগ্রি প্লাস জিএসটি কোর্সটাকে ডিজাইন করি, হ্যাঁ, তো কোর্স ডিজাইনের সময় আমরা এই যে এখানে যখন 32+ রেকর্ডেড ক্লাস দিচ্ছিলাম একটা ফেসবুক গ্রুপের মধ্যে একটা নির্দিষ্ট সময় যে ক্লাস রেকর্ডেড যাবে, সো এইখানে যেভাবে ক্লাসের স্লাইড বা কন্টেন্টগুলো কি বানানো, ওই কন্টেন্টগুলো বানানোর সময় আমাদেরকে যে অ্যানালাইসিসটা করতে হয়েছিল সেটা আমার ফোনে আছে, সেখান থেকে দেখে দেখে আমি এখানে উঠাইছি, আর কিছু করি নাই। ঠিক আছে? এই অ্যানালাইসিসটা কি, কেন আমি তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে তোমাকে বলতেছি যে তোমাকে আমি প্রায় টাইপের 75% প্লাস কমন দিতে পারবো। কেন? কজ এই যে দেখো, হেয়ার ইজ দ্য অ্যান্সার। আসলে এখানে উত্তরটা এই যে দেখো, এটা একটু ছোট, মানে লেখাটা হয়তোবা তোমার কাছে একটু ছোট লাগবে ভাই, কাইন্ডলি তুমি যদি ভালো করে একটু দেখার চেষ্টা করো তাহলে হয়তোবা একটু ছোট লাগবে, বাট প্লিজ দেখো, কজ আমি চাচ্ছিলাম না এক্সট্রা ভাবে তোমাকে খুব বেশি সময় এখানে তোমার জন্য ওয়েস্ট হয়। তো চলো আমরা এক্সট্রা আর অন্য কথাবার্তা ছাড়া শুরু করবো। আশা করি এটা হচ্ছে বোটানি, এটা জুলজি। এখানে চ্যাপ্টারের নামগুলো দেখলে আশা করি তুমি চিনতে পারবা। তো একটা জিনিস খুব ভালো মতন এই কোশ্চেন অ্যানালাইসিস করে আমার লাভটা কি? কোশ্চেন অ্যানালাইসিস করে লাভটা হচ্ছে দুইটা, যে আমি জুলজি এবং বোটানি যে আমার 15 কোশ্চেন হচ্ছে, কোন চ্যাপ্টার থেকে 3টা প্লাস কোশ্চেন হয় সেটা আমি একেবারে ধরে ফেলতে পারবো। ওই চ্যাপ্টারটার যে কাজটা করব আমি, ওই চ্যাপ্টারটার যে কাজটা করব সেটা হচ্ছে ওই চ্যাপ্টারের যে কাজটা করবো সেটা হচ্ছে ভার্সিটির কনসেপ্ট বুক থেকে, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল তারা মেডিকেলের কনসেপ্ট বুক থেকে কনসেপ্টটাকে ক্লিয়ার করে ফেলবা। ঠিক আছে? তারপরে চলে আসবো হচ্ছে এগ্রির কিউবি সলভ। আমি এখানে পরে যাবো যদিও, তো চলো আগে হচ্ছে দেখে ফেলি ওই চ্যাপ্টারগুলো কোনগুলা। প্রথমে যদি আমি চিন্তা করি হচ্ছে বোটানির 15 মার্ক নিয়ে, চলে আসো টার্গেট 15। আমাদের ফার্স্ট টার্গেট 15 বোটানি। টার্গেট 15 বোটানিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এখানে কোষ ও এর গঠন অর্থাৎ প্রথম চ্যাপ্টার এবং জীব প্রযুক্তি অর্থাৎ 4 নাম্বার চ্যাপ্টার, একেবারে লাস্ট চ্যাপ্টার, মানে আমাদের শর্ট সিলেবাসের ভিতরকার লাস্ট চ্যাপ্টার, কোষ ও এর গঠন এবং জীব প্রযুক্তি, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা চ্যাপ্টার এবং এখান থেকে একাধিক কোশ্চেন অর্থাৎ 3+ কোশ্চেনের পসিবিলিটিস তুমি চিন্তা করতে পারো। দুইটা থেকে মিনিমাম 6টা বা 6টা প্লাস কোশ্চেন পাবা। একটা জাস্ট খালি সিরিয়ালটা তুমি দেখো, বিগত 2 বছরে 4টা করে আসছে, তার আগের বছরে একটা করে ছিল, বাট যে বছর এখানে একটা করে ছিল সেখানে কিন্তু জিন তত্ত্ব বিবর্তন ওখানেও ওই রকম ভাবে কোশ্চেন আসছিল, কিছুটা কম। এখন এখানে একটা কারণ বলি, কৃষি না ভাইয়া, ওই যে বাড়ি ধানের উদ্বোধন, তারপরে উদ্ভাবন আর কি, উদ্বোধন আবার বলতেছি, ঠিক আছে, টমেটো, তারপরে হচ্ছে যে এই রিলেটেড যে জিনিসপত্রগুলা, তারপরে পাটের জিনোম আবিষ্কার, এই রহস্য আবিষ্কার, এই রিলেটেড যে যাবতীয় জিনিসপত্র, এখান থেকে কোশ্চেন হবে, এটা স্বাভাবিক এবং হয়ও কিন্তু, ঠিক আছে? ওগুলার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এই জীব প্রযুক্তি, জিন তত্ত্ব বিবর্তন এবং ঠিক একই রকম ভাবে একেবারে শুরুর ইনিশিয়েশনের চ্যাপ্টার কোষ গঠন। সো অবভিয়াসলি এখানে খুব গুরুত্বপূর্ণ এবং তোমার বেলা এখান থেকে চিন্তা করতে পারো তুমি 3+ কোশ্চেন পাবা। চলে আসো কোষ বিভাজন, ছোট্ট একটা চ্যাপ্টার, ইজি একটা চ্যাপ্টার, বাট স্টিল এখান থেকে দুইটা তিনটা কোশ্চেন হয়। বুঝতেছো? দেখো আমি প্রত্যেকটা সালের 20-21 পর্যন্ত যখন থেকে ক্লাস্টার সিস্টেমে আসলে এগ্রিকালচার পরীক্ষা হচ্ছে তখন থেকে এটা দাগানো দুইটা তিনটা আছে। তো তোমার বেলাও তো মিনিমাম তুমি তাহলে 2 or 3 কোশ্চেন ইনশাআল্লাহ পেয়ে যাবা। কোন চ্যাপ্টার থেকে? এই যে কোষ বিভাজন থেকে। অনুজীব থেকে একটা, অনুজীব থেকে কোশ্চেন আসার পরিমাণটা অনেক কম, বাট স্টিল সেফটির জন্য যে টপিকটা পড়তে হবে সেটা আমি বলে দিব। এই ভিডিওর ভিতরে থাকবে না, ওই ভিডিওটা আলাদা পাবা তুমি। ওই ভিডিওতে শুধু জাস্ট টপিক নিয়ে বিশ্লেষণ থাকবে যে কোন চ্যাপ্টারে কোন টপিকটা আমরা পড়বো। ওকে, তো চলে আসো অনুজীবের কথা যদি আমরা চিন্তা করি তাহলে অনুজীব চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন ছিল এবার। সো অনুজীব চ্যাপ্টারটা তোমাকে লেস ইম্পর্টেন্ট দিয়ে হলেও পড়তে হবে, পড়া যাবে না এমন না, এবং এই বছরও তোমাদের এখান থেকে একটা কোশ্চেন থাকার চান্সেস যথেষ্ট আছে। যদি দেখো টিস্যু এবং টিস্যু তন্ত্র, তাহলে নগ্নবীজি আবৃতবীজি, এখান থেকে কোশ্চেন হওয়ার পরিমাণটা কিন্তু কম ভাইয়া, ঠিক আছে? বাট স্টিল আমরা এখান থেকে ধরে রাখবো যে একটা কোশ্চেন মতন আসতে পারে। আবার যদি টিস্যু এবং টিস্যু তন্ত্রতে যাই তাহলে দেখবো রিপিটেডলি একটা জিনিস, এখান থেকে ভালো কোশ্চেন ছিল তিনটা করে, দুইটা একটা, এখান থেকেও তোমার বেলা দুইটা মতন কোশ্চেন আসতে পারে। ওকে, তুমি চিন্তা করো এই যেটা আমরা কমপ্লিট করলাম উদ্ভিদ শারীর তত্ত্ব, যেটা আছে একটা বৃহৎ চ্যাপ্টার, বড় চ্যাপ্টার, বাট স্টিল এখান থেকে ভালো পরিমাণে কোশ্চেন আসলেও তোমার বেলা এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটিস ইনশাআল্লাহ 3টা আশা করা যায়। কোন কোন টপিকগুলো পড়তে হবে ওটা কিন্তু আছে।
ঠিক আছে, ওটা আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব, বাট অ্যানালাইসিসটা একটু ভালো করে বুঝো। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ এই বোটানির যদি দুইটা চ্যাপ্টারের কথা ধরতে বলো, তাহলে আমি বলবো কোষ ও এর গঠন, জীব প্রযুক্তি, তোমার এগ্রি পরীক্ষার জন্য বোটানির ক্ষেত্রে। তারপরে যদি তারপরের সারিতে যাদেরকে ইম্পর্টেন্স রাখবো সেটা হচ্ছে উদ্ভিদ শরীরতত্ত্ব এবং কোষ বিভাজন। দেখো অণুজীব চ্যাপ্টারটাতে কত ইনফরমেশন, কত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অথচ ওখান থেকে কোশ্চেন আসে না। এটাই হচ্ছে তোমার এই কোশ্চেন অ্যানালাইসিসের কাজ, যে তুমি ধরে নিতে পারো যে এই চ্যাপ্টার থেকে এখানে এরা সবসময় যে 100% কাজ করবে এমন না, বাট এটা কোনো সময় 90% এর লেস কাজ করবে না, এটা মাথায় রাখতে পারবে। ক্লিয়ার? ওকে, এরপরে তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের এগ্রিকালচার বায়োলজির কোশ্চেন ব্যাংকের প্রেডিকশনের ক্ষেত্রে বোটানিক প্রেডিকশনটা কি রকম ভাবে যাবে। মানে ফার্স্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা বললাম বলো, একটা হচ্ছে কোষ ও এর গঠন, একটা হচ্ছে জীব প্রযুক্তি, এটা হচ্ছে প্রথম সারির দুইটা ইম্পর্টেন্ট। তারপরের সারিতে যদি দুইটা ইম্পর্টেন্ট রাখি তাহলে একটা যাবে কোষ বিভাজন আর একটা যাবে কি উদ্ভিদ টিস্যু এবং টিস্যুতন্ত্র। তাহলে তুমি বুঝতেছো কোনটাতে তোমার পড়া ইন্টেন্সিটিটা কেমন হবে, এই জিনিসটাই তোমার এখান থেকে দরকারি আসলে। ওকে, এরপরে চলে যাই, চলো আমরা সময় না নষ্ট করে জুলজিতে। জুলজির পড়ার ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রির মতন একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে এই যে জিন তত্ত্ব ও বিবর্তন। ভাইরে ভাই কোশ্চেন আসার পরিমাণটা দেখো, 7টা কোশ্চেন আসছে ভাই, ভাবা যায় 7টা কোশ্চেন একটা চ্যাপ্টার থেকে, ঠিক আছে। আর অন্য কেউ দেখা যায় সুযোগই পায় না, এই যে যেমন প্রাণী জগত বিজ্ঞান, এটা ফার্স্ট ইয়ার মানে এর আগের বছর এখান থেকে কোশ্চেনই নাই। সো এই যে দেখো তার আগের বছরও নাই, তার আগের বছরও নাই, মানে একবার একটা আসছিল খালি, তারপর থেকে আর নাই। বাট এটা কি আমার বেলা পড়বো না, আমি যেখানে 0 সেখানে আমি ধরে রাখবো 1, কারণ আমি তো তোমাকে পড়াবো, কারণ আমি তো তোমাকে হচ্ছে রিস্ক এভাবে হচ্ছে ফাঁকা দিয়ে এটা জিরো কখনো বলে দেওয়া সম্ভব হয় না। ওকে, এরপরে আসো প্রাণী পরিচিতি যদি কথা বলো, তাহলে জুলজির আমার সেট এ ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু একটা, কে জিন তত্ত্ব ও বিবর্তন, খুবই ইম্পর্টেন্ট, এটা সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে। যদি তুমি পারো তাহলে এটা এখন আবার ওই গাজী আজমল স্যারের বই পড়ে কমপ্লিট করবা, নো প্রবলেম, করতে হবে, ঠিক আছে। আচ্ছা, কারণ ওখান থেকে একটা ভালো মার্ক আসবে এবং মার্কটা আমাদেরকে উঠাইতে হবে ওখান থেকে। চলে আসো প্রাণী পরিচিতি থেকে অ্যাজ ইউজুয়াল দুইটা একটা, তার মানে তোমার বেলা ইনশাআল্লাহ এখান থেকে 2টা মতন কোশ্চেন আসতে পারে। পরিপাক ও শোষণ থেকে মডারেট লেভেলের কোশ্চেন 3-4টা একবার ছিল, একবারে এসে হুট করে ড্রপ করছে। সো তোমার বেলা এখান থেকে 2টা অর 3টা মতন কোশ্চেন আসবে। রক্ত সঞ্চালন যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাও কিন্তু লেস ইম্পর্টেন্ট না। দেখো 4-5টা কোশ্চেন আসছিল ভাই, তারপরে 2-1। সো তোমার বেলা ইনশাআল্লাহ এখান থেকে 3টা মতন কোশ্চেন আসার পসিবিলিটিস আছে। শোষণ ও শোষণ ক্রিয়া যে চ্যাপ্টারটা, সেখান থেকেও কিন্তু কোশ্চেন মডারেট লেভেলে আসছে, এগুলো কিন্তু আমাদের মিডিয়াম রেঞ্জের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। এখান থেকেও 3টা আমরা ধরে রাখতে পারি। অঙ্গ সঞ্চালনা থেকে কোশ্চেন আসার পরিমাণটা অনেক কম, এবার বেলা তোমার বেলা 2টা মতন আসতে পারে। আর এখানে এটা তো বললামই 5টা থেকে 7টা। তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটির মানে এ ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা, জিন তত্ত্ব ও বিবর্তন, ঠিক আছে, এগ্রির জন্য। সেকেন্ড ইম্পর্টেন্স যদি আমরা দেই, তাহলে সেকেন্ড ইম্পর্টেন্স এর ক্ষেত্রে যাবে হচ্ছে এরা দুইজন ভাই, কারা দুইজন, এই যে এরা দুইজনের ভিতরে একজন হচ্ছে রক্ত সঞ্চালন, একজন হচ্ছে শোষণ ও শোষণ ক্রিয়া, এটা হচ্ছে সেট বি এর ইম্পর্টেন্ট। তারপরে এরা যারা আছে, এই যে প্রাণী পরিচিতি, পরিপাক ও শোষণ আর অঙ্গ সঞ্চালন ও ক্রিয়া, এরা 3জন একই ক্যাটাগরির ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একেবারে লো। আর একেবারে বিলো এভারেজ ইম্পর্টেন্ট হচ্ছে তোমার প্রাণী জগতের বিন্যাস। তাহলে বুঝা গেছে কোনটা কি লেভেলের ইম্পর্টেন্ট। তুমি এই যে জিনিসটা দেয়া আছে, এটা সুন্দর মতন একটা স্ক্রিনশট রাখো, তুমি সুন্দর মতন এটাকে বুঝো যে কোন চ্যাপ্টারটা কি রকম ভাবে। তুমি যদি এরকম ভাবে পড়ো তাহলে তোমার পড়াশোনার কন্টেন্টটাও বেশ গুছিয়ে যাবে, হ্যাঁ, পড়াশোনার পরিমাণটাও কমে যাবে, তোমার মাথার ভিতরে যত প্রেশার যত টেনশন হচ্ছে এগুলো চিন্তা ভাবনা নিয়ে, সেগুলো অনেকটা রিডিউস হয়ে যাবে, অনেকটা সুন্দর মতন কমে যাবে, গোছানো হবে তোমার পড়াশোনা। ওকে, এরপরে আসো যে এই যে জিনিসটা যেটা শিখলা সেটাকে ইমপ্লিমেন্ট করবা কিভাবে। ইমপ্লিমেন্ট করার উপায়, বেস্ট উপায় হচ্ছে ভাই 2টা, একটা হচ্ছে কন্টেন্ট, আইদার তোমাকে এই কন্টেন্টের অ্যাক্সেস থাকতে হবে, অর হচ্ছে ক্লাস। অনেকে চিন্তা করতে পারে ভাই এই সময় আমার হচ্ছে ক্লাস করাটা একটু হলে টাফ হচ্ছে, আমার আর ভালো লাগতেছে না আসলে ক্লাস করতে, অনেক ক্লাস করছি। তো তোমার জন্য আমি বলবো কন্টেন্ট। তুমি কন্টেন্ট কি সংগ্রহ করবা, এক ভার্সিটি কনসেপ্ট বুক, যদি তুমি ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো তাহলে তুমি সেখান থেকেও কমপ্লিট করতে পারবা। আর যদি কেউ মেডিকেল ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে তার জন্য আমি বলবো লিটারালি ম্যাথে তুমি যেরকম ভাবে পড়াশোনাটা করছিলা থিওরিটিক্যাল বইগুলাকে, ঠিক সেরকম ভাবে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, কনসেপ্টটার থিওরিটা রিভিশন করতে হবে। রিভিশন করার পরে রিভিশনটার প্রায়োরিটি যদি হয় তোমার হচ্ছে ওয়াজিব, তাহলে ফরজ যে কাজটা আসলে সেটা হচ্ছে ভাই এগ্রিকালচারাল কিউবি সলভ করা, এটা করে ফরজ। বাট স্টিল আমি তোমাকে বলতেছি যে ওয়াজিব কাজটাই আগে করতে, কারণ কিউবি সলভ করার পরে রিভিশন করে এটা খুব বেশি উপকার হয় না। বরঞ্চ তুমি রিভিশন করার পরে যদি কিউবি সলভ করো, একা কোশ্চেন ব্যাংকগুলোকে সলভ করতে পারবা, কোশ্চেনের উত্তরগুলো করতে পারবা, ওখান থেকে তোমার উপকারের পরিমাণটা অনেক বেশি হবে। ওকে, এখন যেটা চলে আসলে হচ্ছে কন্টেন্ট। তাহলে কন্টেন্ট তোমাকে আইদার এটা নিতে হবে। এখন এগ্রিকালচারাল কিউবি সলভের জন্য তুমি কি করতে পারো, আমাদের কিউএনএ অ্যানালাইসিস এগ্রিকালচার মেগা বুক আছে। ওকে, অ্যানালাইসিস মেগা বুক এগ্রিকালচারের জন্য আছে, খুব পাতলা একটা বই, মানে খুবই পাতলা না আর কি, অ্যাবাউট টু এইরকমই 250 থেকে 400 মতন পেজের একটা বই। এই বইয়ের ভিতরে একটা হরফও বাইরে নাই যেটা তোমার প্রয়োজনীয়, হ্যাঁ, আর একটা হরফও এমন বেশি নাই যেটা অপ্রয়োজনীয়।
এমন একটা অবস্থা। সো যাই হোক, ওই বইটাকে তুমি কালেক্টে নিতে পারো। ওই বইটা থেকে যদি তুমি পড়াশোনাটা কমপ্লিট করো এখানকার আমাদের কিউএনএ অ্যানালাইসিস মেগাবুক থেকে, তাহলে আশা করি তোমাকে এগ্রিকালচারাল কিউবি সলভের জন্য আলাদা অন্য কোনো ভাবে অন্য কোথাও যেতে হবে না। এখন কারো যদি চিন্তা হচ্ছে যে ভাই বায়োলজিটা আমি পেরে যাচ্ছি, কিন্তু আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলাতে তো আমি আসলে নিজে নিজে সলভ করতে পারলে তো হইতোই, আমার তো আসলে ক্লাসের দরকার, তাহলে তোমাকে আমি সুন্দর মতন সাজেস্ট করবো যে ব্রাদার তোমার জন্যই হচ্ছে আমাদের দ্য লাস্ট ওয়ার এগ্রি প্লাস জিএসটি যে প্রোগ্রাম, একেবারে শেষের মতন একটা যুদ্ধ। এই যুদ্ধে আসো, এখানে 32 প্লাস রেকর্ডেড ক্লাস, এগ্রির জন্য জিএসটির জন্য টোটাল প্রিপারেশন একবারে হয়ে যাবে। একটা ক্লাসে কি দুইটা প্রিপারেশন? না, উত্তরটা হচ্ছে লিটারেলি না। একটা কন্টেন্টের উপরে দুইটা ক্লাস থাকে, একটা থাকে হচ্ছে এগ্রি স্ট্যান্ডার্ড, একটা থাকে জিএসটি স্ট্যান্ডার্ড। মানে তুমি আসলে 32 প্লাস যে ক্লাসের কথা বলা হচ্ছে এটা আসলে 64টা ক্লাস, 64 প্লাস ক্লাস, ঠিক আছে। এছাড়াও এখানে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে এগ্রি স্ট্যান্ডার্ড এক্সাম, যেটার কথা আমি এখানে অলরেডি উল্লেখ করছি ভাই, এক্সাম দেওয়া রেগুলার, এটা অনেক অনেক জরুরি। এটার মাধ্যমেই তুমি আসলে এই সময়ে এসে নিজেকে অ্যানালাইসিস করতে পারবা। এই সেলফ অ্যানালাইসিস নিয়ে আমি দুইটা ভিডিও এর আগেও দিছি যে এই সময় সেলফ অ্যানালাইসিসটা কতটা জরুরি। কজ তুমি অনেকগুলা ভর্তি পরীক্ষা দিয়ে দিছো, এতগুলা ভর্তি পরীক্ষা দেওয়ার পরেও এখন পর্যন্ত তোমার আশানুরূপ ফলাফল কেন হচ্ছে না? এটা সবার কারণ এক হইতে পারে না ভাইয়া। তবে অন এন এভারেজ আগের ভিডিওগুলোতে বলা যে 4টা কারণের কথা বলছিলাম, সেই 4টা কারণই হবে। তুমি যদি এখন ওটা না দেখে থাকো, কাইন্ডলি ওটা দেখে আসো, ওটা তোমার জন্য অনেক জরুরি। তোমার আসলে গ্যাপ আছে, তোমার আসলে কমন পড়তেছে না, তুমি আসলে টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছো না, নাকি তুমি বেশি দাগায় আসতেছো, কোথায় সমস্যা হচ্ছে, ওই সমস্যাটাকে খুঁজে বের না করে যদি তুমি আবার এক্সাম হলে যাও, এটা আরেকটা ভুল হতে চলেছে কিন্তু। সো বি কেয়ারফুল, ঠিক আছে? ওকে, এরপরে এখানে কিন্তু আরবার কোর্সের একটা ফিচার আছে যে এই কোর্সের সাথে যুক্ত হলে তুমি কিন্তু অলরেডি এগ্রি অ্যানালাইসিস মেগাবুক ইবুক প্লাস জিএসটি অ্যানালাইসিস মেগাবুক ইবুকের যে সিরিজ বইগুলো সেগুলো কিন্তু অলরেডি ইবুক আকারে পেয়ে যাবা। ওকে, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে এক্সাম দিবা রেগুলার, তারপরে তুমি সেলফ অ্যানালাইসিস করতে পারবা এবং কন্টিনিউয়াস রিভিশন। এই রিভিশনটা তুমি যত ভালো স্টুডেন্টই হও, আমি তোমাকে বলবো এটা কন্টিনিউয়াস রিভিশনের ভিতরে থাকলে, একেবারে সার্কেল আকারে আজকে এটা পড়লা, পরের দিন আরেকদিন, পরের দিন যেদিন পড়বা সেদিন এটারও রিভিশন যেন হয়, এটারও রিভিশন যেন হয়, এই সার্কেল রিভিশনটা কমপ্লিট করে থাকতে। কারণ এই সময় তোমার ভিতরে আসলে অনেক বেশি কাহিনী চলতেছে, যে তোমার ফ্যামিলি থেকে একটা প্রেশার আছে, তোমার নিজের মানে যোগ্যতা প্রমাণ করা নিয়ে একটা প্রেশার আছে, তোমার নিজের মাথা ব্যথা হেডিক এখন হিউজ পরিমাণে। সো সবকিছুকে মেনটেন করে যদি তুমি এই সময় একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসতে চাও, সো তোমার জন্য এই রিভিশনটার আসলে বিকল্প কিছু নাই। কজ এটার কারণটা হচ্ছে তুমি এত সকল টেনশনের ভিতরে, এত সকল চারপাশ থেকে হীনমন্যতা থেকে শুরু করে যাবতীয় মানে একেবারে পুরো সমাজ তোমার উপরে যেরকম ভাবে এক মানে অপোজ একটা সিস্টেম হয়ে আছে বা সাপোর্ট করতেছে না এরকম একটা সিচুয়েশন হয়ে আছে, সেখান থেকে উঠে আসার জন্য তোমার ব্রেন তোমাকে কন্টিনিউয়াসলি আসলে ডিক্রিজ করাবে, ডিসকারেজ করাবে। সো এখান থেকে বের হয়ে আসার জন্য তোমাকে দ্বিগুণ পরিশ্রম দিতে হবে, ইন্টেন্সিটিটা ডাবল করতে হবে, এবং তুমি যাই পড়তেছো সেটা ভুলে যাবা যদি তুমি কন্টিনিউয়াস রিভিশনটা না করো। সো সামনে যে আমাদের রোজার এখনো স্টিল বেশ কিছুদিন বাকি আছে, তুমি আমাদের কোর্স আমাদের ডেমো ক্লাসগুলা এই যে কমেন্ট অথবা ডিসক্রিপশনের লিংকের ভিতরে দেখতে পাবা, এখান থেকে ডেমো ক্লাসগুলো দেখো, দেখে নিজের সিদ্ধান্ত নাও। ডেমো ক্লাসের ওখানে তুমি আমাদের যে বই আছে সেটার পিডিএফও দেখতে পাবা, যদি পছন্দ হয় অর্ডার করে ফেলো, এবং যদি ডেমো ক্লাসগুলো দেখে পছন্দ হয় তাহলে আমাদের এই দ্য লাস্ট ওয়ার এগ্রি প্লাস জিএসটির এই যাত্রায় যুক্ত হয়ে যাও আজই। সবাই অনেক ভালো থাকো, আশা করি ভিডিওটা তোমাদের জন্য উপকারী ছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ।